দশম অধ্যায়ের পরিমাপ অধ্যায় থেকে আমরা একটা কাঠামোগত সমস্যার সমাধান করব। সমস্যাটা দেখো, প্রশ্নটা হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার এবং অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 46 মিটার। প্রশ্ন ক, আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। এবং আয়তাকার আর বর্গাকারের ধারণা আছে তোমার? আয়তাকার কোনটাকে বলা হয় এবং বর্গাকার আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে। এটা হলো একটা আয়তাকার, দৈর্ঘ্য হলো 12 মিটার এবং প্রস্থ হলো 8 মিটার। 12 মিটার এবং 8 মিটার। তো আমাদেরকে বললো যে আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য, তো আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য সমান 12 মিটার। ওকে, আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে কিসে নিতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে সেন্টিমিটারে নেওয়ার জন্য কি করবে তুমি? বা মিটার থেকে সেন্টিমিটারে নিতে পারো? মিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার পদ্ধতিটা হলো, এখানে মিটার হলো বড় একক আর সেন্টিমিটার হলো ছোট একক। যখন কোনো বড় একক থেকে আমরা ছোট এককের দিকে যাই তখন সংখ্যাটা বাড়ে। তো সংখ্যাটা বাড়ে মানে হলো কি, যে কি হবে, গুণ করতে হবে নাকি ভাগ ধরতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা মিটার থেকে, মিটার একটা বড় একক, মিটার থেকে নিব আমরা সেন্টিমিটারে। মিটার থেকে মিলিমিটারে আমরা জানি যে 1000 মিলিমিটারে হয় 1 মিটার, আর মিলিমিটারের উপরেরটা হলো সেন্টিমিটার। তার মানে কত গুণ? ভেরি গুড, 12 গুণন 100। এইবার মিটারটা হয়ে গেছে সেমি বা সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে, গুণ করলে হয় কত? 1200 সেন্টিমিটার। ওকে, তাহলে ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। আয়তাকার বাগানের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করা হয়ে গেল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই যে একটা বাগান, এই আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এখন বুঝতে হবে ক্ষেত্রফল জিনিসটা কি। এই যে ক্ষেত্রটা, যে সীমা আছে, এই সীমার সম্পূর্ণ জায়গাটুকুর নামে হলো ক্ষেত্রফল। এই সম্পূর্ণ জায়গাটাই হলো ক্ষেত্রফল। এইটা কত বর্গ সেন্টিমিটার? তো আমরা বর্গ সেন্টিমিটারে নেওয়ার জন্য আমাদের দরকার কি? এই বাগানের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটা বের করার জন্য আমাদের কি দরকার, কি প্রয়োজন? বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি। আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা দেওয়া আছে আয়তাকার দৈর্ঘ্য জানি, ঠিক আছে, দৈর্ঘ্য পাইছি। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রয়োজন প্রস্থ। তাহলে ক হতে পাই বাগানের দৈর্ঘ্য 1200 সেন্টিমিটার। ক হতে পাই, কি পাই? বাগানের দৈর্ঘ্য সমান 1200 সেমি এবং প্রস্থ দেওয়া আছে কত? 8 মিটার। এবং বাগানের প্রস্থ সমান
8 মিটার। তাহলে মিটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, বের করতে হবে ক্ষেত্রফল, বের করতে হবে বর্গ সেন্টিমিটারে, আর প্রস্থটা দেওয়া আছে মিটারে। তাহলে মিটারকে আমরা সেন্টিমিটারে নিতে পারি? নিতে পারি না, নিতে হবে আমাদেরকে, ঠিক না? দৈর্ঘ্য। তাহলে প্রস্থটাকে সেন্টিমিটারে নিতে গেলে কি করতে হবে? আবার 8, তারপর গুণন 100। 100 দ্বারা গুণ করার কারণে এটা হয়ে গেছে এখন সেমি। তুমি আবার ইচ্ছা করলে সাইড নোট লিখে দিতে পারো। কি লিখে দিতে পারো? যেহেতু 1 মিটার সমান সমান 100 সেমি সমান সমান 1, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে আরো সহজ হবে কেন 100 দ্বারা আমরা গুণ করলাম। মিটার হয়ে গেছে এখন সেন্টিমিটার সমান সমান 800 সেমি। এতটুকু ক্লিয়ার? এখন কি বের করব? আমরা বাহির করব এখন ক্ষেত্রফল। বাহির করার জন্য কি করবা? গুণ করব। কাকে গুণ করব? সুতরাং আমরা জানি, কি জানি আমরা? আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য আছে কত? 1200 সেমি। প্রস্থ আছে কত? 800 সেমি। ওকে, তাহলে ক্ষেত্রফল কত পাইলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8 আর 1200 এবং 800 সেন্টি গুণ করলে যত হয় তত সেমি। না, হবে না, অঙ্ক ভুল হবে। বর্গ সেমি। কেন বর্গ সেমি? সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয়ে যায় বর্গ সেন্টিমিটার, মিটার মিটার গুণ করলে হয় কিলোমিটার, কিলোমিটার গুণ করলে হয় বর্গ কিলোমিটার। তাহলে আমরা কি করব? এই লাইনটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি। তাহলে 1200 গুণন 800 আর সেন্টি সেন্টি গুণ করে হয়ে গেছে বর্গ বর্গ সেমি। গুড। তাহলে 8 12 কত? সামনে কয়টা শূন্য? দুইটা দুইটা, এত বর্গ সেমি, সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা? তাহলে খুব সহজে আমরা বের করলাম। আমাদেরকে দেওয়া আছে এইভাবে বাগানের ক্ষেত্রফল, পুকুর জমিনের দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে হবে, অথবা ক্ষেত্রফল দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, আমরা প্রস্থ বের করতে হবে, ঠিক না? তাহলে কিভাবে দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। ওকে, আর আমাদের গ নাম্বারের প্রশ্ন আছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? প্রশ্নটা দেখো। দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার, এবং অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 46 মিটার। অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 46 মিটার। অপর একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য। বর্গাকার বাগান দেখতে কেমন? ভেরি গুড। বর্গাকৃতি মানে কি? 4 বাহু সমান। 4টি বাহু যখন, প্রত্যেকটা বাহু যখন সমান হয় যেই ক্ষেত্রফলের, সেই ক্ষেত্রফলকে বলা হয় বর্গক্ষেত্র। ভেরি গুড। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কতটুকু? 46। 46 এককগুলো মিটারে না সেন্টিমিটারে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। 46 মিটার।
তাহলে আমাদেরকে বের করতে হবে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তখন এটা কিভাবে বাইর করবে তুমি? বর্গাকার বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ এই বর্গাকার যে বাগানটা আছে এটার ভিতরের ক্ষেত্রফলটা পরিমাণটা কতটুকু। তুমি আয়তাকারের ক্ষেত্রফল বাইর করছো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করছো আর পুরা ক্ষেত্রফল, তাহলে বর্গাকারের সূত্রটা কি হবে? বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি হবে? সূত্র জানা থাকতে হবে, তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। পরিসীমার সূত্র করছিলাম আমরা গতকালকে। আয়তাকারের ক্ষেত্রে পরিসীমা, বর্গাকার ক্ষেত্রে পরিসীমা, চতুর্দিকের অংশটুকু দূরত্বকে বলা হয় পরিসীমা। তাহলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু। ভেরি গুড, এইটার দিকে লক্ষ্য করিয়ে তুমি বুঝতে পারো এটা দৈর্ঘ্য আর প্রস্থ, সুতরাং এইটার বাহু গুণন বাহু। কেন এটা বাহু গুণন বাহু? বর্গাকার যেহেতু প্রত্যেকটা বাহু সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তা, চারটি বাহু তা সমান, এই কারণে বাহু গুণন বাহু। আয়তক্ষেত্রের আমরা নাম দিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গক্ষেত্রের বেলায় বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। আমাদেরকে বের করতে হবে কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দেওয়া আছে কি লিখবা? দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের, বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের, বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? 46 মিটার। ওকে, সুতরাং আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি কি জানি? আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণন বাহু। এটা সমান কি লিখতে পারি? 46 মিটার গুণন 46 মিটার সমান সমান 46 গুণন 46। মিটার মিটারে গুণ করলে কি হয়? বর্গ মিটার। তাহলে দুইটা 46 আর 46 গুণ করলে যত হয় তত বর্গ মিটার। রাগ করো, 46 গুণন 46 গুণ করলে কত হয়? 6 6 36 6, হাতে থাকে 3, 424, 24 আর 3 27, 424 4, হাতে আছে 2, 4 16 আর 2 18, 6 7 4 11, 1 হাতে থাকে 1, 9 9 2 11, 1 হাতে থাকে 1, 2116 বর্গ মিটার। 2116 বর্গ মিটার। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কিন্তু লিখবা, উত্তর সহকারে লিখবা। তোমাকে প্রশ্ন করলো যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার, তুমি লিখে দিবা উত্তর বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2116 বর্গ